এরকম বাচ্চাদের বাবা মায়েরা এসে জিজ্ঞাসা করেন যে আমরা বাচ্চাকে কোলে নেব কীভাবে বা বাচ্চাকে হ্যান্ডেল করব কীভাবে। তো বাচ্চাকে কোলে নেওয়ার জন্য এই রকম করে নিয়ে এই ব্যাপারটা করা অ্যাভয়েড করবেন, ঠিক আছে? তাতে বাচ্চার ঘাড় তো এখন আনসাপোর্টেড থাকে পুরোপুরি, সেটা হলে বাচ্চাদের ঘাড়ে লাগতে পারে। আপনারা যদি এরকমভাবে সোজাভাবে তুলতে চান, আগে বাচ্চার মাথার তলায় হাতটা দিয়ে দেবেন, দিয়ে এরকমভাবে তুলতে পারেন। যদি আপনার বাচ্চাকে আপনি এরকমভাবে তুলতে চান, তাহলে হালকা পাশ ফিরিয়ে আপনি এরকমভাবে তুলতে পারেন, ঠিক আছে? আর একটা আমরা একভাবে কোলে নিই, সেটা হচ্ছে এইরকম করে নিয়ে হাতের মধ্যে এরকম রেখে দিই। অনেকেই দেখি যে এরকম করে মুখটা নিচু করে নিয়ে আছেন, অনেকেই এরকম করে মুখটা নিচু করিয়ে নিয়ে থাকেন। তো বাচ্চা কোলের মধ্যে থাকলেও এরকম মুখ নিচু করিয়ে রাখাটা অ্যাভয়েড করে যাবেন। এটা ওদের ওই গলাটা এরকম চেপে যাচ্ছে, তাতে ওদের অস্বস্তি হয়। তাহলে কী করে নেবেন, জাস্ট হাতের কাছে একটু মাথাটা বাড়িয়ে দিয়ে গলাটা খুলিয়ে নেবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? গলাটা যেন এরকম খোলা থাকে সেটা চেষ্টা করবেন। আরে এরকমভাবে নিতে পারেন। নিচে শোয়ানোর সময় সেটাও দেখবেন মাথাটা যাতে ঠিকঠাক করে সাপোর্টেডভাবে তারপরে নিচে রাখছেন। আর আপনার বাচ্চাকে যখন তুলছেন, খুব ছোটো বাচ্চাদের ক্ষেত্রে নেক সাপোর্ট দিয়ে তারপরে তুলবেন। যেমন ওকে যখন আমরা রাখবো, আগে ওকে ধরে নেব, এরকম করে আমরা মাথাটা ধরে নিলাম, ধরে নিয়ে তারপরে নেক সাপোর্ট দিয়েই রাখবো। পাশ ফিরিয়ে শোয়ালাম আগে, তারপর সোজা মতো শুয়ে যাবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে অনেক সময় আমরা বাচ্চাদের, একটু বড় বাচ্চাদের হলেও আমরা যেটা করি সেটা হচ্ছে এরকম করে দিয়ে দিই, তাতে বাচ্চাদের মোড়ো বলে রিফ্লেক্স হয়, সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। যেমন দেখাচ্ছি, এটা এরকম করে যদি থাকে, এই যে বাচ্চা হাতটা এরকম করে দিল, বাচ্চা জেগে গেল, বাচ্চা একটা অস্বস্তি হলো, এটাকে বলে মোড়ো রিফ্লেক্স। যখন রাখছেন তখন হালকা করে পাশ ফিরিয়ে রেখে তারপরে সোজা করে নিলে সাধারণত মোড়ো রিফ্লেক্স অ্যাক্টিভেট হয়।